1 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে পিজি অ্যাডমিশন 2022-23 এর প্রসিডিওর। এতদিন ধরে তোমাদের প্রি পিজি অ্যাডমিশনের সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরেছি। এবার চলে আসছে ইউনিভার্সিটি ওয়াইজ, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটির বিভিন্ন তথ্য। নতুন বছরে কিভাবে ভর্তি হতে চলেছে, অ্যাপ্লিকেশন ফিস লাগছে নাকি লাগছে না, এন্ট্রান্স লাগছে নাকি লাগছে না, এই সমস্ত তথ্য কিন্তু এবার 1 বাই 1 আসতে চলেছে। আর বলেছিলাম যখনই অফিসিয়াল আপডেট 2022-23 চলে আসবে তখন তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো। তো চলে এলাম বিদ্যাসাগর ইউনিভার্সিটি আপডেট নিয়ে। বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে MA, MSc, MCOM, MBA, LLM থেকে শুরু করে যে কোর্সেসগুলো রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে প্রত্যেকটা কোর্সের জন্য চলে এসেছে নতুন নোটিফিকেশান। সেখানে ইম্পর্ট্যান্ট ডেট, সেখানে কি কি যোগ্যতা লাগছে, নতুন বছরের সিট কতগুলো রয়েছে, প্রত্যেকটা তথ্য 1 বাই 1 তোমাদেরকে দিতে চলে এলাম। কাজে যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম পেয়ে যাও। এবং খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, যেটা রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটিতেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে, কেননা প্রচুর কম্পিটিশান, প্রচুর ফাইট হতে চলেছে। এবার অনেক ইউনিভার্সিটিতে অনলাইন পরীক্ষা হচ্ছে, অনেক ইউনিভার্সিটিতে অফলাইন পরীক্ষা হচ্ছে। সুতরাং নাম্বারের তারতম্য থেকে শুরু করে সেখানে কম্পিটিশান কিন্তু যথেষ্ট হাই হবে, তার কারণ কাট অফও কিন্তু খুব হাই হতে চলেছে। সেই জন্য প্রত্যেকটা জায়গাতেই তোমাদের আবেদন করতে হবে। বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে গত বছর আমরা দেখেছিলাম মোটামুটি 70, 80, 90 মতো কাট অফ কিন্তু আসছিল অনার্সের ক্ষেত্রে। এবছরও কিন্তু তার কাছাকাছি কাট অফ থাকবে, যদিও অফলাইন পরীক্ষার জন্য নাম্বারের তারতম্যের কারণে কিছু এদিক ওদিক হতে পারে, বাট অফলাইন পরীক্ষা তো সব ইউনিভার্সিটিতে হয়নি, সেটা আমাদের মাথায় রাখতে হবে। ওই জন্যই প্রত্যেকটি ইউনিভার্সিটিতে আবেদন করতে হবে। এবং এন্ট্রান্সের ব্যাপারে আপাতত কোনো ইউনিভার্সিটির তথ্য নেই। যাদবপুর ইউনিভার্সিটি এন্ট্রান্স নেবে কিনা সেটা আমরা এখনও কেউ জানি না, সেই জন্য আমি তোমাদের সামনে এন্ট্রান্সের কোনো ভিডিও এখন আনিনি। যদি এন্ট্রান্স নেয় অবশ্যই তথ্য আসবে এবং অবশ্যই তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো আর কথা না বাড়িয়ে অন স্ক্রিন তোমাদের দেখিয়ে দিই। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তো চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে প্রসপেক্টাস বেরিয়েছে 2022-23, দেখো এই প্রসপেক্টাস দেখলেই কিন্তু পুরো যে বিষয় সেগুলো তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যায়। প্রথমত পোস্ট গ্রাজুয়েশনে কি কি কোর্স করতে পারছো ইউনিভার্সিটির ক্যাম্পাসে। বাংলা করতে পারছো, যেখানে 130টা সিট, ইংলিশে রয়েছে 130টা, ইকোনমিক্সে রয়েছে 82টা, হিন্দিতে রয়েছে 63টা। তারপরে তোমাদের যে দেখো হিস্ট্রি বা ফিলোসফিতে 130টা করে, পলিটিক্যাল সায়েন্সে 112টা, অর্থাৎ কোনো চেঞ্জেস আসেনি, যেমন ছিল তেমনই। সংস্কৃতে রয়েছে 118টা, সাঁওতালিতে রয়েছে 63টা, সোশিওলজিতে রয়েছে 75টা, MCOM রয়েছে 118টা। তো এই প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের আবেদন করতে হবে। তারপরে MBAতে রয়েছে 60টা সিট, BLIS-এ রয়েছে তোমাদের 38টা সিট, MLIS-এ রয়েছে 16টা সিট, এগুলো 1 বছর করে কোর্স। এবার সায়েন্স আসছি, 100টা রয়েছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, ওশিয়ানোলজি, কম্পিউটার প্রোগ্রামিংয়ে। বটানিতে রয়েছে 70টা সিট, বায়োমেডিক্যাল ল্যাব সায়েন্সে রয়েছে 37টা সিট। তারপর দেখো এখানে কেমিস্ট্রিতে আমরা পেয়ে যাচ্ছি 70টা সিট, কম্পিউটার সায়েন্সে 42টা সিট পাচ্ছি, ক্লিনিক্যাল নিউট্রিশনে পাচ্ছি এবং ডায়েটেটিক্সে পাচ্ছি 37টা, ইলেকট্রনিক্সে পাচ্ছি আমরা 30টা সিট। তারপরে ফিশারি সায়েন্স, যেটা মোস্ট ডিমান্ডেড কোর্স, 37টা সিট পাচ্ছি, জিওগ্রাফিতে 81টা পাচ্ছি, হিউম্যান ফিজিওলজিতে পাচ্ছি 52টা সিট, মাইক্রোবায়োলজিতে পাচ্ছি 37টা সিট, ফিজিক্সে পাচ্ছি 70টা সিট, রিমোট সেন্সিং, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমে পাচ্ছি 58টা সিট এবং জুওলজিতে পাচ্ছি 58টা সিট, কম্পিউটার অ্যাপ্লিকেশনে পাচ্ছি 60টা সিট। তো এইভাবে পুরো যে প্রসেস হতে চলেছে। এবার দেখো ভাঙাচোরা যে সিট, অর্থাৎ 80-20 রেশিওতে, সেটা এখানে দেওয়া রয়েছে। তারপর দেখো সায়েন্সের ক্ষেত্রে সেম দেওয়া রয়েছে, একটু দেখে নিচ্ছ। এখানে প্রসিডিওর কি, প্রথমত অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং ডকুমেন্টস কী কী লাগবে দেখো। প্রথমত কালার যে অ্যাপ্লিকেশান ফর্ম উইথ কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তারপরে দেখো সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস, এগুলো মাইগ্রেশন সার্টিফিকেট ফর আদার ইউনিভার্সিটি। অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে বারবার বলছি কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট তোমাদের লাগবে এবং কোনো রকম এন্ট্রান্স টেস্ট হচ্ছে না। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ আধার কার্ড এবং সমস্ত ডকুমেন্টস যেগুলো লাগবে সেগুলো ভেরিফিকেশনের সময় লাগবে। দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা রয়েছে, দ্য স্টুডেন্টস পাস আউট ইন দ্য ইয়ার, অর্থাৎ 21 সাল এবং 22 সালে যে সমস্ত স্টুডেন্টসরা পাস করেছো গ্র্যাজুয়েশন, তারা এখানে আবেদনযোগ্য। বাংলা, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স এবং এখানে সংস্কৃত, সাঁওতালির ক্ষেত্রে একটা অনার্স দরকার। ব্যাচেলার লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের ইউজি অনার্স, পিজি অনার্স উইথ ইউজি লেভেল থাকলে আবেদন করতে পারছো। মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের ক্ষেত্রে ব্যাচেলার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স তোমাদের দরকার। অ্যানথ্রোপোলজি, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, ওশিয়ানোলজি, কম্পিউটার প্রোগ্রামিং, বটানি, কেমিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, হিউম্যান ফিজিওলজির ক্ষেত্রে অনার্স থাকতে হচ্ছে, তবে আবেদন করতে পারছো। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, তারপরে ইলেকট্রনিক্স, বিটেক, এগুলো থাকলে আবেদন করতে পারছো। বায়োমেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্সে দেখো BMLT, MSc হিউম্যান ফিজিওলজি 2019 অথবা 20 সালে পাস করলে আবেদন করতে পারছো। তারপরে BSc ইন ফিজিওলজি, জুওলজি, মলিকিউলার নিউট্রিশন এবং ডায়েটেটিক্সের ক্ষেত্রে
অনার্স নিউট্রিশন ডায়েটেটিক্স, ফুড সায়েন্স, ক্লিনিক্যাল নিউট্রিশন ডায়েটেটিক্স, ফিজিওলজি, মলিকিউলার বায়োলজি, জুওলজি, বায়োকেমিস্ট্রি, তারপরে টেকনোলজি, হোম সায়েন্স, এই প্রত্যেকটা সাবজেক্ট থাকলে আবেদন করতে পারছো। ফিশারি সায়েন্সের ক্ষেত্রে এগ্রিকালচার ম্যানেজমেন্ট, জুওলজি, মেরিন সায়েন্স, লাইফ সায়েন্স, বায়ো কেমিস্ট্রি, তারপরে মাইক্রোবায়োলজি, অনার্স ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ লাইফ সায়েন্সের যে কোনো ডিসিপ্লিনে অনার্স থাকলে আবেদন করতে পারছো। রিমোট সেন্সিং, জিওগ্রাফিক্যাল অর্থাৎ অনার্স ইন জিওগ্রাফিতে অনার্স থাকলে, জিওলজিতে অনার্স থাকলে, এগ্রিকালচারাল সায়েন্স অনার্স থাকলে, জুওলজি, বটানি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স অনার্স থাকলে বা ইলেকট্রনিক্সে কম্পিউটার সায়েন্স অনার্স থাকলে আবেদন তোমরা করতে পারবে। এবার দেখো এখানে এমকমের ক্ষেত্রে কি বলা হচ্ছে, এমকম অনার্স অর্থাৎ কমার্সে অনার্স থাকলে আবেদন করতে পারছো, অ্যাকাউন্টেন্সিতে অনার্স থাকলে এবং মার্কেটিং বিবিএ থাকলে আবেদন করতে পারছো, হিন্দি অনার্স থাকলে আবেদন করতে পারছো, ইকোনমিক্স অনার্স থাকলে আবেদন করতে পারছো, সোশিওলজির ক্ষেত্রে সোশিওলজি অনার্স থাকলে আবেদন করতে পারছো, পলিটিক্যাল সায়েন্স, তারপরে ফিলোসফি, তারপরে এখানে সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, ইংলিশ হিস্ট্রি থাকলে আবেদন করতে পারছো অনার্সে। মাইক্রোবায়োলজির ক্ষেত্রে অনার্স ইন মাইক্রোবায়োলজি, বিএমএলটি, বায়োকেমিস্ট্রি, তারপরে বায়োটেকনোলজি, ফিজিওলজি, বটানি, জুওলজি, বায়োফিজিক্স, মলিকিউলার বায়োলজি, ফিশারি সায়েন্স থাকলে আবেদন করতে পারছো। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ফিজিক্স অনার্স, ইলেকট্রনিক অনার্স, তারপরে কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স অনার্স, ফিজিক্স যেগুলো পাশের সাবজেক্ট বা ফিজিক্স বা ইলেকট্রনিক্স থাকলে আবেদন করতে পারবে। এমবিএর ক্ষেত্রে কি বলা হচ্ছে, এমবিএর ক্ষেত্রে কি চাইছে, গ্র্যাজুয়েট ইন সায়েন্স অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, মেডিকেল, ল, ইঞ্জিনিয়ারিং এই সমস্ত জায়গাতে অনার্স থাকলে আবেদন করতে পারবে। 45% মার্কস দরকার হবে এবং ইন এগ্রিগেটে দরকার হবে 40% মার্কস এসসি এসটিদের জন্য। সিলেকশন উইল বি মেড থ্রু গ্রুপ ডিসকাশন বা পার্সোনাল ইন্টারভিউ অর্থাৎ জিপিআই যেটাকে বলা হয়। এমসি এর ক্ষেত্রে জেকাতে যারা র্যাঙ্ক করেছো 2022 র্যাঙ্ক অনুযায়ী এখানে তোমাদেরকে নেওয়া হবে। এবার একটা বিষয় এখানে উল্লেখ করতে চাইবো যে যারা গ্র্যাজুয়েশন পার্টে করেছো তাদের তো পার্সেন্টেজ থাকে 50% 60% পেয়েছো, কিন্তু যে সমস্ত স্টুডেন্টসরা সিজিপিএ থেকে করে এসছো প্রত্যেকটি ইউনিভার্সিটি বা তাদের ইনস্টিটিউশনের যে সিজিপিএ থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশনের যে রুলস থাকে সেই রুলস বা কনভার্সন রুলস অনুযায়ী তোমাদের একটা সার্টিফিকেট কিন্তু নিয়ে আসতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের আপলোড করতে হবে। যদি মার্কশিটের পিছনে থাকে সেই অনুযায়ী করবে, না হলে তোমাদের একটা এক্সট্রা পেপারস কিন্তু লাগবে ফর্ম ফিল আপের সময় আপলোডিংয়ের জন্য। এটা কিন্তু সবাই মাথায় রাখবে, এটা কিন্তু মাথায় না রাখলে চলবে না। কোর্স ফিস কত দেখো, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স এবং সাঁওতালি সেমিস্টার 1-এ তোমাদের 920 টাকা, 480, 785, 480। ইকোনমিক্স বা অন্যান্য ক্ষেত্রে তোমরা এই জিনিসগুলো একটু দেখে নিচ্ছ এখান থেকে, কিন্তু পুরো যে বিষয় দেখো এমবিএর ক্ষেত্রে যদি বলি 16,510 ফার্স্ট, সেকেন্ড সেমিস্টার 15,540, থার্ড সেমিস্টার 15,845 এবং এখানে ফোর্থ সেমিস্টারে 15,540 টাকা তোমাদের লাগে। দেখো এখানে অন্যান্য সাবজেক্টও পরপর দেওয়া রয়েছে। তারপর দেখো মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান যেটা রয়েছে এমসিএ, সেখানেও কিন্তু এরকমই খরচা মোটামুটি লাগছে। তো এইভাবে পুরো যে জিম ফেসিলিটি থেকে এভরিথিং হয়। এবার দেখো কোন কোন কলেজে এই যে কোর্সগুলো করানো হয়। বোজকুল মৃণালিনী মহাবিদ্যালয়, এখানে সংস্কৃত, বাংলা, জিওগ্রাফি, ফিলোসফি সিটগুলো দেখে নিচ্ছি, আমি শুধু জাস্ট বলে যাচ্ছি। বেলডাতে বাংলা, ইংলিশ, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং জিওগ্রাফি। ভ্যাটার কলেজে তোমরা পাচ্ছ বাংলা, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশান। দেবরা থানা এসকেএস মহাবিদ্যালয়েও তোমরা ইংলিশ পেয়ে যাচ্ছ। তারপরে এগরা এসএসবি মহাবিদ্যালয় থেকে গড়বেতা কলেজ, এটা তোমরা একটু স্ক্রিনশট করে দেখে নিচ্ছ যে কোন কোন সাবজেক্ট কোন কোন জায়গাতে রয়েছে। তারপর দেখো মাস্টার অফ ডিফারেন্ট অ্যাডেড অটোনোমাস কলেজ, যেটা মেদিনীপুর, পাঁশকুড়া, বনমালী এবং রাজা নরেন্দ্র লাল খান কলেজে এই সাবজেক্টগুলো তোমরা পেয়ে যাচ্ছ। সেলফ ফিনান্সিং কলেজে কী কী কোর্স করানো হচ্ছে এটাও তোমরা একটু দেখে নিচ্ছ। ইনফরমেশন বুলেটিনে কী কী দেওয়া রয়েছে দেখো, এখানে আপলোডিং থেকে শুরু করে এভরিথিং সমস্ত যে বিষয়গুলো লাগবে। চার্জ কিন্তু তোমাদের লাগবে না। প্রথমত 1/9 থেকে শুরু হচ্ছে, 15/9 তোমাদের সমস্ত যে বিষয় সেগুলো কমপ্লিট। দেখো এখানে একটু তোমরা দেখে নিচ্ছ 1/9 থেকে 15/9 পর্যন্ত কমপ্লিট হয়ে যাচ্ছে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাডমিশন ফর্ম যেটা রয়েছে সেটা 15/9, প্রফেশনাল লিস্ট 16/9 বেরিয়ে যাচ্ছে। তারপরে কারেকশান এডিটিং যেগুলো রয়েছে যদি প্রয়োজন হয়, এটা বারবার তোমরা জিজ্ঞেস করো, 17 থেকে 18/9 মধ্যে কমপ্লিট। তারপর দেখো পাবলিকেশন অফ আপডেটেড প্রফেশনাল লিস্ট, এটা 20/9 বেরোচ্ছে। বিগিনিং অফ অনলাইন অ্যাডমিশন, এখানে অনেকগুলো ফেজে অ্যাডমিশন হয়, 22/9/2022 সেটা কমপ্লিট। 22/9/2022 থেকে সেটা স্টার্ট হচ্ছে এবং বিগিনিং অফ ক্লাসেস এখানে নভেম্বরের 1 তারিখ থেকে তোমাদের ক্লাসগুলো কিন্তু শুরু হচ্ছে। এখানেও কিছু সিট বা অন্যান্য বিষয় যেগুলো দেওয়া রয়েছে এগুলো অলরেডি তোমাদের বলে দিয়েছি বলে আমি আর নতুন করে দেখাচ্ছি না, এবং এখানে সমস্ত যে প্রসেস সেগুলো কিভাবে হয় সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই।